যখনই জীবনে নতুন কিছু করার চেষ্টা করি, তখনই একদল মানুষ দাঁড়িয়ে যায় আমাদের সমালোচনা করতে। আসলে তারা কেন এমন করে? কেন কি কেউ কেউ আপনার গ্রোথ সহ্য করতে পারে না? আজকের এই পুরো ভিডিওটাতে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। নমস্কার বন্ধুরা, আমি লাবণী। আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, কথা বলা কিন্তু খুব সহজ, আর সমালোচনা করা ওটা তো আরো সহজ। মাঠে না নেমে গ্যালারিতে বসে মন্তব্য করাটা সবসময় আরামদায়ক হয়। যারা পরিশ্রম করে না, যারা নিজের জীবনে ডিসিপ্লিন বা রেজাল্ট আনার জন্য লড়াইটা করে না, তারাই সাধারণত অন্যের ভুল ধরতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। কথা খুব সস্তা। যদি কথা বলার জন্য দাম দিতে হতো, যেমন ধরুন ডিসিপ্লিনের দাম বা নিজের ওপর কাজ করার কষ্ট, তাহলে বিশ্বাস করুন পৃথিবীর অর্ধেক মানুষ চুপ করে যেত। আপনারা কি কখনো খেয়াল করেছেন যারা সবচেয়ে বেশি আওয়াজ করে তারা আসলে কতটা ব্যস্ত? যারা সত্যি সত্যি নিজের কাজে ফোকাসড, নিজের লক্ষ্যে পৌঁছাতে যাদের প্রতিটি সেকেন্ড যাদের কাছে মূল্যবান, তাদের কিন্তু অন্যদের নিয়ে চর্চা করার সময় একদমই নেই। যারা নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত, তাদের অন্যকে ছোট দেখানোর কখনোই প্রয়োজন পড়ে না, কারণ তারা জানে অন্যকে ছোট করে কখনোই নিজেকে বড় করা যায় না। তাই কেউ যদি আপনার সম্পর্কে কথা বলতে দিন, কারণ শব্দ করতে, কথা বলতে কোনো ট্যালেন্ট লাগে না, কিন্তু কিছু সততার সাথে তৈরি করতে অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন হয়। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারাও কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে আপনার ভালো কাজ দেখেও কেউ উল্টো কথা বলেছে? বিশ্বাস করুন, এটা তখনই হয় যখন আপনি সাধারণের ভিড় থেকে আলাদা কিছু করার চেষ্টা করেন। যখনই দেখবেন মানুষ আপনাকে নিয়ে কথা বলছে, তখনই বুঝবেন আপনি সঠিক পথে আছেন। কারণ মানুষ সাধারণত তাদের নিয়েই কথা বলে যারা তাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে। কল্পনা করুন তো, যদি পরিশ্রমের মতো কথারও একটা দাম বসতো, যে যে যত বাজে কথা বলবে তাকে তত বেশি দাম দিতে হবে, সেদিন কি হতো? সেদিন দেখবেন অনেক সমালোচক হঠাৎ করেই চুপ হয়ে গেছে। কারণ সস্তা জিনিসের কদর মানুষ তখনই বোঝে যখন সেটা পকেট থেকে টাকা দিয়ে কিনতে হয়। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মাঝে মাঝে আমার মনে হয় আমরা মানুষের মনোযোগ পাওয়ার জন্য কত কিছুই না করি, কিন্তু যারা আপনার কাজে প্রকৃত মূল্য বোঝে না, তাদের মনোযোগের কিন্তু কোনোই দাম নেই। আপনি হয়তো ভাবছেন কেন তারা এমন করে। আসলে তারা নিজের জীবনের অসম্পূর্ণতাগুলো অন্যের ওপর চাপিয়ে দিয়ে শান্তি পাওয়ার চেষ্টা করে। আপনি যখন নিজের লক্ষ্যে অটল থাকেন, তখন আপনার এই স্থিরতা তাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি আপনাদের বলবো, এই শব্দগুলো বা সমালোচনাগুলো আপনার গ্রোথের জ্বালানি হিসাবে ব্যবহার করুন। যে যত বেশি কথা বলবে, আপনি তত বেশি শান্ত থাকবেন। আপনার কাজই একদিন আপনার হয়ে উত্তর দেবে। সেদিন আর কাউকে কিছু বলতে হবে না। আপনার সাফল্যই হবে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। মনে রাখবেন, আপনি যা তৈরি করছেন, যা গড়ছেন, সেটা আপনার সততার পরিচয়। এটা কোনো সস্তা কথা নয়, এটা আপনার পরিশ্রমের ফসল। সময় তো কারোর জন্যই থেমে থাকে না। তাই অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দিন। দিন শেষে তারাই জিতবে যারা সব ধাপ পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। পরিশেষে একটা কথাই বলবো, যারা পাশে আছে তাদের মূল্যায়ন করুন, আর যারা সমালোচনা করছে তাদের ইগনোর করার ক্ষমতা অর্জন করুন। এটাই হলো সত্যিকারের গ্রোথ। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনাদের জীবনে এরকম কোনো অভিজ্ঞতা থাকে, তবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শিগগির দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নের পথে অবিচল থাকুন এবং ভালো থাকুন।